হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 এর মাত্র 25টি বাছাইকৃত এসএকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের এবছর অর্থাৎ যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই তোমরা বছরের শুরু থেকেই যদি এই প্রশ্নগুলি এখন থেকে ভালো করে রিভাইজ করো, প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই, আমি আশা করি, সফলতা লাভ করবে। তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে পড়া শুরু করো। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া ছাত্র, এমনকি যারা টিউশন পড়তে পারো না, তারাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ তোমরা ভিডিওগুলি দেখে খাতায় টুকি নিয়ে পড়ো, তবুও তোমরা বছরের সমস্ত ক্লাস পাবে এবং সমস্ত চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এসএকিউ বলো, এমসিকিউ বলো, এমনকি ব্রড কোশ্চেন বলো, সমস্ত কিছুই তোমাদের আমি শেয়ার করব বাংলা, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের। তোমরা এইগুলি দেখে তোমরা খাতায় টুকে পড়ো, তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং আজকে যে মাত্র 25টি এমসিকিউ প্রশ্ন এর আগে আমি শেয়ার করেছি এবং আজকে যে মাত্র 25টি এসএকিউ প্রশ্ন তোমাদের শেয়ার করছি, এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন টেস্ট পেপার ঘাটাঘাটি করে আমি দেখেছি যে এই প্রশ্নগুলি সর্বাধিক তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা আসার মতো। এমনকি তোমাদের যে গত বছরের যে বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষা হয়েছিল পশ্চিমবঙ্গের, সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নগুলি বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে এসেছে। তাই এই প্রশ্নগুলি তোমাদের এই বছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, পার্ট 2 এ যে 1 নম্বর এসএকিউ প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো দাতাত নীতির প্রবক্তা কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। হেনরি কিসিঞ্জার দাতাত নীতির প্রবক্তা। পরের প্রশ্ন 2 নম্বর, দাতাত কাকে বলে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 2 বা ততোধিক শত্রু ভাবাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনার হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে একটি সহজ সম্পর্ক স্থাপনের অবস্থা হলো দাতাত। পরের প্রশ্ন 3 নম্বর, দাতাত এর অর্থ কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এক কথায় ফরাসি শব্দ দাতাত এর অর্থ হলো উত্তেজনার প্রশমন। পরের প্রশ্ন 4 নম্বর, পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত নীতির দুটির উদ্যোক্তা কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত নীতির দুটির উদ্যোক্তা হলেন প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ। এই প্রশ্নটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পেরেস্ত্রোইকা বলতে কি বোঝায়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পেরেস্ত্রোইকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়। পূর্বতন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ অন্যতম এই নীতি গ্রহণ করে। পরের প্রশ্ন 6 নম্বর, এই প্রশ্নটিও তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য। গ্লাসনস্ত শব্দটির অর্থ কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। গ্লাসনস্ত শব্দটির অর্থ হলো মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসার। ঠান্ডা যুদ্ধ চলাকালীন পূর্ব সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ অন্যতম এই গ্লাসনস্ত নীতিটি গ্রহণ করেন। পরের প্রশ্ন 7 নম্বর, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এনপিটি এর পুরো নামটি লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এনপিটি এর পুরো নামটি হলো নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। পরের প্রশ্ন 8 নম্বর, এনপিটিতে স্বাক্ষর করেনি এমন একটি রাষ্ট্রের নাম লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ভারতবর্ষমূলক এনপিটিতে চুক্তিতে স্বাক্ষর করেনি। পরের প্রশ্ন 9 নম্বর, দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই।
দাঁতাত হলো উত্তেজনা প্রশমনের একটি প্রক্রিয়া এবং ঠান্ডা লড়াই হলো উত্তেজনাকে উচ্চ স্তরে রাখার একটি প্রচেষ্টা। পরের প্রশ্ন 10 নম্বর, দাঁতাতের একটি ফলাফল লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মহাশক্তিধর দুটি জোটের মধ্যে শত্রুতা প্রশমন ও পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা হ্রাস পাওয়া। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে সাহায্য করে এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে তোমাদেরকে কন্টিনিউ সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের 11 নম্বর প্রশ্নটি আমরা একবার দেখে নিই। সিটো এর পুরো নামটি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সিটো এর পুরো নাম হলো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন 12 নম্বর, সিটো কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্যবাদ রোধ করার উদ্দেশ্যে মার্কিন উদ্যোগে 1954 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে সিটো চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন 13 নম্বর, কবে চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। 1971 খ্রিস্টাব্দে চীন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ লাভ করে। পরের প্রশ্ন 14 নম্বর, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা হলো 120টি সদস্য রাষ্ট্র। পরের প্রশ্ন 15 নম্বর, 38th প্যারালেল কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশের মধ্যবর্তী সীমান্তকে 38th প্যারালেল বলে। পরের প্রশ্ন 16 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। সরাসরি বা প্রত্যক্ষভাবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে আড়ালে থেকে যুদ্ধ পরিচালনা করাকে বলে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। ঠান্ডা লড়াই চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন 17 নম্বর, কে কি উদ্দেশ্যে কবে কমিকন গঠন করে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। সোভিয়েত ইউনিয়ন 1949 খ্রিস্টাব্দে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে কমিকন গঠন করেন। পরের প্রশ্ন 18 নম্বর, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। ওয়ারাস চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। ওয়ারাস চুক্তি 1955 খ্রিস্টাব্দে ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন 19 নম্বর, সেন্টো কবে কার উদ্যোগে গঠিত হয়? এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সেন্টো 1955 খ্রিস্টাব্দে মার্কিন উদ্যোগে গঠিত হয়। পরের প্রশ্ন 20 নম্বর, G77 কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এটি একটি গোষ্ঠী, মূলত জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে এই গোষ্ঠীটি গড়ে ওঠে। পরের প্রশ্ন 21 নম্বর, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ঠান্ডা লড়াই চলাকালীন মূলত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো পুঁজিবাদী ও সাম্যবাদী দুটি পরস্পর বিরোধী মতাদর্শের কোনোটিতেই যোগ না দিয়ে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রেখেছিল। এই দেশগুলো তৃতীয় বিশ্ব নামে পরিচিত। পরের প্রশ্ন 22 নম্বর, কঙ্গো সমস্যা কবে সৃষ্টি হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 1960 খ্রিস্টাব্দে কঙ্গো সমস্যা সৃষ্টি হয়। পরের প্রশ্ন 23 নম্বর, কমিনফর্ম এর প্রধান কার্যালয় কোথায় ছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা এক ঝলকে দেখে নিই। কমিনফর্ম এর প্রধান যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে কার্যালয় স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন 24 নম্বর, কমিনফর্ম গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই।
বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কার্যক্রমের মধ্যে সংযোগ স্থাপনই ছিল কমিনফার্ম এর মূল উদ্দেশ্য। নেক্সট, পরের প্রশ্ন 25 নম্বর, কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। কিউবাতে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই যে মাত্র 25টি এসএকিউ প্রশ্ন তোমাদের আজকে আমি শেয়ার করলাম, এই প্রশ্নগুলি তোমরা এখনই খাতায় টুকে ভালো করে পড়তে শুরু করো। তোমরা অবশ্যই প্রত্যেকটি এসএকিউ প্রশ্ন তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে কমন পাবে, এবং এর পাশাপাশি যে আমি এমসিকিউ প্রশ্ন তোমাদের শেয়ার করছি সেগুলো তোমরা দেখে রাখবে, সেগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এমনকি তোমাদের যে 2-1টি ব্রড প্রশ্ন শেয়ার করেছি সেই প্রশ্নগুলো দেখবে তোমরা 8 মার্কের প্রশ্ন 100% গ্যারান্টি সহকারে, চ্যালেঞ্জ সহকারে আমি বলছি তোমরা কমন পেয়ে যাবে। তাই আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত তোমরা ভিডিও ফলো রাখো, তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করো।